গাউখালীতে ৫০ শয্যার হাসপাতালের কাজ বন্ধ। এমপি মহিউদ্দিন মহারাজের দুর্নীতির অভিযোগে মানববন্ধন। রিপোর্ট স্বপ্ন বাংলা নিউজ টিভি। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কাজ পুনরায় শুরু ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ৪ জুন বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. আহসান কবির সহ আরও অনেক রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিক। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের এমপি মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে এলাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে। বক্তারা বলেন, নদীর পানি হয়তো একদিন শুকিয়ে যাবে, কিন্তু মহিউদ্দিন মহারাজের দুর্নীতির টাকা শেষ হবে না। তারা আরও অভিযোগ করেন, হাসপাতাল, সড়ক, ব্রিজ ও কালভার্টের কাজ ফেলে রেখে বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়েছে। এমন অবস্থায় সাধারণ মানুষের চিকিৎসা ও চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ আজকে আমাদের স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা কাউখালী উপজেলাবাসী দীর্ঘ ১৭ বছর পাচ্ছে না। ভঙ্গুর অবস্থায় হাসপাতাল নাই, মানুষ দূর দূরান্তে দৌড়াতে হচ্ছে। যারা দুস্থ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আজকে আমাদের সকল জনগণের কাউখালীবাসী একটি মৌলিক দাবি, আমরা চাচ্ছি দ্রুত এই হাসপাতাল হোক, আমরা যাতে এই স্বাস্থ্যসেবা পাই। এই স্বাস্থ্যসেবা নিশ্চিত। ধন্যবাদ সকলকে। নির্মাণ না হয় আপনাদের দুর্ভোগ চরমে, এবং হচ্ছে এই হাসপাতালের নির্মাণের দাবিতে আজকে লাগাচ্ছি মানববন্ধন। এইটা একটু জাস্ট এক কথা একটু বলবেন জি প্লিজ। আজকে এই ১৭ বছর এই ৫০ বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে এই হাসপাতালটি অচিরে নির্মাণ করার জন্য। কারণ এই হাসপাতালে দেখেন সরকারি ডাক্তাররাও এখানে কিনে মানববন্ধন উপস্থিত হয়েছেন। কয়েকজন ডাক্তার আহত হয়েছেন কয়েক বছরের মাথায়, উপর থেকে আপনার ইটের গুড়ি প্লাস্টার পড়ে যে। সুতরাং এই হাসপাতালটির জন্যই আমরা কিন্তু আজকে মানববন্ধন। এই হাসপাতালের জন্য আমরা যে কোনো কর্মসূচি দিতে দ্বিধাবোধ করব না। মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা বলেন, আমরা প্রতিনিয়ত দুর্ভোগে ভুগছি, কাজ বন্ধ আর দুর্নীতি চলছেই, এর শেষ কোথায়? এ সময় তারা দ্রুত হাসপাতালের কাজ পুনরায় শুরুর দাবি জানিয়ে বলেন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে।